শান্তনু স্ত্রীর সন্ধান চাই, পোস্টার পড়ল ব্যান্ডেলে। বেনামি পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ব্যান্ডেল কেউটা মিলিটারি কলোনি এলাকায়। বৃহস্পতিবার দুপুরে পোস্টারগুলি চোখে পড়ে স্থানীয়দের। পোস্টার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী প্রিয়াঙ্কার ছবি দিয়ে নিচে লেখা রয়েছে, দুর্নীতির সহযোগী শান্তনু স্ত্রী প্রিয়াঙ্কার সন্ধান চাই। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন হুগলি তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে তাকে দল বহিষ্কারও করে দিয়েছে। এবার সেই শান্তনু স্ত্রীর সন্ধান চেয়ে পোস্টারে 6 লাভ ব্যান্ডেল। বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল কেউটা মিলিটারি কলোনিতে শান্তনু স্ত্রী প্রিয়াঙ্কার সন্ধানে পোস্টার পড়ে। বেনামি এই পোস্টারগুলিকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় ব্যান্ডেল কেউটা মিলিটারি কলোনিতে। যদিও কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানেন না এলাকার বাসিন্দারা। গত শুক্রবার সিজিও কমপ্লেক্সে জেরা করতে ডেকে শান্তনুকে গ্রেপ্তার করে ইডি। এরপর শান্তনুর একের পর এক সম্পত্তির হদিশ মেলে। বাড়ি, প্রমোটিং ব্যবসা, রেস্তোরাঁ, ধাবা, যার অনেকগুলোই আবার প্রিয়াঙ্কার নামে। বিদ্যুৎ দপ্তরের একজন কর্মীর এমন সম্পত্তির বহরে রীতিমতো চোখ কপালে উঠেছে ইডির আধিকারিকদের। শান্তনু গ্রেপ্তার হওয়ার পর থেকে প্রিয়াঙ্কাও লোকচক্ষুর আড়ালে রয়েছেন। তবে মঙ্গলবার তৃণমূলের এক প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে একটি সাদা ইনোভা গাড়ির উপস্থিতিতে দলে গুঞ্জন প্রিয়াঙ্কা নাকি দেখা করতে এসেছিলেন ওই বিধায়কের সঙ্গে। তবে এই তথ্যের সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি, বরং লোকচক্ষুর সামনে প্রিয়াঙ্কার অনুপস্থিতি জল্পনা বাড়াচ্ছে প্রতিদিন। আর এই পোস্টারই তার ফলশ্রুতি বলেই মনে করা হচ্ছে। বলাগড় ব্লকের তৃণমূল সহসভাপতি তপন দাস অবশ্য দাবি করেন প্রিয়াঙ্কা কোথাও পালিয়ে যাননি। তিনি বলেন, শান্তনু ইডির হেফাজতে রয়েছে। আমি শুনেছি প্রিয়াঙ্কাকেও ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। আমার মনে হয় প্রিয়াঙ্কা কোথাও পালিয়ে যাননি। ওর উচিত ইডির অফিসে গিয়ে তদন্তের সহযোগিতা করা। আমি পোস্টারটা দেখেছি যে শান্তনু এবং প্রিয়াঙ্কার সন্ধান চাই। যারা করেছে তারা তো নিশ্চয়ই জানে শান্তনু ইডির হেফাজতে জেলে আছে, তাহলে শান্তনুর সন্ধান তো ইডি দেবে। শুধু প্রিয়াঙ্কা একা লিখতো ঠিক আছে, কিন্তু শান্তনুকে যে ইডির হেফাজতে তারা আবার সন্ধান কী করে যাইছে এটা জানি না। আমিও শুনছি যে প্রিয়াঙ্কাকে নাকি ইডি তলব করেছে। তা ইডির সে ডিপার্টমেন্ট আছে, ইডিরা প্রিয়াঙ্কা নিশ্চয়ই পালিয়ে কোথাও যায়নি। তবে আমার মত যে প্রিয়াঙ্কার উচিত ইডির ডাকে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করা। এদিকে বিজেপির দাবি, তৃণমূলের যে অংশ শান্তনুর বহিষ্কারে খুশি হয়েছে তারাই এই পোস্টার লাগিয়েছে। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, খুব অল্প সময়ে বিপুল সম্পত্তি করেছে শান্তনু। তার স্ত্রীর নামেও রয়েছে বিপুল সম্পত্তি। ইডি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠিয়ে গ্রেপ্তার করে এবং তারপরেই দল থেকে বহিষ্কৃত করা হয় তাকে। তার বহিষ্কারের সিদ্ধান্তে যারা খুশি হয়েছে তারা এই পোস্টার দিয়েছে। গতকাল আমরা সবাই জানতে পেরেছি তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জিকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। সুতরাং তৃণমূলের যারা এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কারে খুশি হয়েছে তারাই হয়তো এই ধরনের পোস্টার লাগিয়েছে, কারণ তারাই শান্তনুর এই অপকর্মকে তারা কোনো মতেই মেনে নিচ্ছিল না। আর একাধিক সম্পত্তি শান্তনু ব্যানার্জির বউয়ের নামে আমরা সকলেই জানতে পারছি। সুতরাং তাদের পরিবারের উপর হয়তো সেই সকল তৃণমূলের নেতা কর্মীরা নজরদারি চালিয়েছে, হয়তো দেখতে পাচ্ছে না তার বউকে, যার কারণেই এই পোস্টার লাগিয়েছে। কারা লাগালো এই পোস্টার তা নিয়ে যেমন কৌতূহল রয়েছে, তেমন প্রিয়াঙ্কার ব্যাপারে ইডির পদক্ষেপ নিয়েও জল্পনা তুঙ্গে। সব মিলিয়েই সরগরম গোটা জেলা। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।